मालदा जिले की राजनीति में एक नया संदेश। अमजनता उन्नयन पार्टी एजेयूपी के चेयरमैन हुमायूं कबीर ने मालदा जिले के 4 विधानसभा क्षेत्रों के उम्मीदवारों के नाम आधिकारिक रूप से घोषित किए। घोषित उम्मीदवार इस प्रकार हैं: 53 सुजापुर विधानसभा नासिमुल हक, 49 मानिकचक विधानसभा मोहम्मद ताहिदुर रहमान, 48 रतुआ विधानसभा रॉयल इस्लाम, 47 मालतीपुर विधानसभा अबू मिन्नत शेख। आगामी विधानसभा चुनाव में लोगों के अधिकार, विकास और न्याय की राजनीति को मजबूत करने के उद्देश्य से अमजनता उन्नयन पार्टी ने इन उम्मीदवारों को मैदान में उतारा है। প্রার্থী তালিকা ঘোষণা আছে, তার মধ্যে আমি আছি ডবল সিটে বেলডাঙ্গা রেজিডবল। আমার নাম তো দেয়ালে লেখা হয়ে গেছে, লোগো পেলেই লোগো আঁকা হবে। আজকে আপনাদের সামনে 4টে সিট মালদা ডিস্ট্রিক্টের আপনাদেরকে বলছি। আমি এমডি নাসিমুল হক 53 সুজাপুর কেন্দ্রে আমাদের যে আম জনতা উন্নয়ন পার্টির আগামী আসন্ন নির্বাচনে ক্যান্ডিডেট হিসেবে লড়াই করবে। রয়্যাল ইসলাম 48 রতুয়া, যেখানে সমর মুখার্জি বিধায়ক ছিল, তৃণমূলের সিনিয়র মোস্ট মানুষ। সেই রতুয়াতে আমাদের রয়্যাল ইসলাম 48 সিটে, রতুয়া সিটে কন্টেস্ট করবে আমাদের আম জনতা উন্নয়ন পার্টির ক্যান্ডিডেট হিসাবে। এছাড়াও আবু মিন্নাত শেখ 47 মালতীপুর, এখানেও কন্টেস্ট করবে। আমাদের রাজ্যের ভাইস প্রেসিডেন্ট এবং পর্যবেক্ষক আছে আমাদের নর্থ বেঙ্গলের 6টা জেলায়। আমাদের ভাইস প্রেসিডেন্ট আছে রয়্যাল ইসলাম, আবার জেলারও দায়িত্ব আছে, আর একজন জেলার দায়িত্ব আছে হাজি ইউনুস, তিনি অনেক বয়স্ক লোক, তিনি আমাদের বাংলা জেলার নেতৃত্ব দেবেন। হাজি ইউনুস তেনার আমার রতুয়া বিধানসভা আন্ডারে তেনার বাড়ি। তো এটা গেল 3। 4 নম্বর হচ্ছে এমডি তৈদুর রহমান 49 মানিকচক, ওখানে আছে। এখানে রয়্যাল ইসলাম, নাসিমুল হক, এটা আবু মিন্নাত, এটা তৈদুর। 4টে ক্যান্ডিডেটকে আমি আজকে অফিসিয়ালি বলে দিলাম। আগামী বিধানসভায় আমাদের যে 9 জন ক্যান্ডিডেট ডিক্লেয়ার আছে, আজকে আরও 4 জন সংযোগ, অলরেডি 13 জন ক্যান্ডিডেট আমরা ঘোষণা করে দিলাম। আগেই ঘোষণা করেছিলাম 22 ডিসেম্বর, আজকে করে দিলাম। আগামী দিনে আমি পর্যায়ক্রমে, আমরা যেহেতু নতুন পার্টি, আমরা কারোর জন্য অপেক্ষা করবো, তার মধ্যে আমাদের কোনো কাজ থেমে থাকবে না।